হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্স ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম ক্যারামেল ক্ষীর অথবা ক্যারামেল ফিরনি রেসিপি। আর আজকের এই ফিরনিটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। আর আজ কিন্তু আমি মাত্র 3টি উপকরণ দিয়ে এই ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিয়েছি। ফিরনি তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর তাই আজ আমি কালীপুজো উপলক্ষে এই ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো ক্যারামেল ফিরনি অথবা ক্যারামেল ক্ষীর তৈরির জন্য আমি প্রথমে ফিরনির চালটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ফিরনির চাল অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে এই ফিরনিটা তৈরি করে নেব। এরপর আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন এই চালটা 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে সাইডে রেখে দেব। এরপর চুলায় আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এই হাঁড়িতে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই চিনির সাথে হাফ টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। তো এই দেখুন, আমি সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে। আর এখন আমি স্প্যাচুলার সাহায্যে আরও একটু নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, এভাবে আমি সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন ক্যারামেলটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এখন এই ক্যারামেলের সাথে লিকুইড দুধ অ্যাড করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এখন আমি এই ক্যারামেলের সাথে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ডানো ইউএইচটি মিল্কটা ইউজ করেছি। এখন আমি স্প্যাচুলার সাহায্যে এই লিকুইড মিল্কটা ক্যারামেলের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে স্প্যাচুলা দিয়ে ক্যারামেলের সাথে লিকুইড দুধটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন লিকুইড দুধটা কিন্তু ক্যারামেলের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি অপেক্ষা করব দুধে একটা বলক আসার জন্য। আর আজ আমি এখানে ডানো ইউএসটি মিল্কটা ইউজ করেছি, তবে আপনারা কিন্তু এখানে অন্য যে কোনো ফুল ফ্যাট মিল্ক অথবা বাটার মিল্ক ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন দুধে কিন্তু প্রায় বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ফিরনির চালটা অ্যাড করে দিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি ফিরনির চালটা লিকুইড দুধের সাথে অ্যাড করে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই ফিরনির চালটা লিকুইড দুধের সাথে মিক্স করে নেব। তো এই দেখুন এভাবে সময় নিয়ে ফিরনির চালটা স্প্যাচুলার সাহায্যে দুধের সাথে ভালোভাবে মিক্স করে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম হিটে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে ফিরনির চালটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন ফিরনির চালটা কিন্তু আমি দুধের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই চিনিটা ক্যারামেল ফিরনির সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে আমি মিডিয়াম হিটে স্প্যাচুলার সাহায্যে চিনিটা ক্যারামেল ফিরনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
আর এইভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে আজ দিওয়ালি স্পেশাল ক্যারামেল ফিরনি তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। তো এই দেখুন এইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন চিনিটা কিন্তু ক্যারামেল ফিরনির সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন মিডিয়াম হিটে এই ক্যারামেল ফিরনিটা রান্না করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে মিডিয়াম হিটে ক্যারামেল ফিরনিটা রান্না করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে ফিরনিটা রান্না করে নিচ্ছি। আর এই দেখুন ফিরনির চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল ফিরনিটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এইভাবেই স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ফিরনিটা তৈরি করে নিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম হিটে ফিরনিটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন ফিরনিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো হিটে এই ক্যারামেল ফিরনিটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন ক্যারামেল ফিরনিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাটা অফ করে এই ক্যারামেল ফিরনিটা একটা পাত্রে ট্রান্সফার করে পরিবেশন করে নেব। তো এর জন্য আমি এখানে এইরকম একটা বাটি নিয়েছি। এখন এই বাটিতে ক্যারামেল ফিরনিটা ট্রান্সফার করে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের দিওয়ালি স্পেশাল রেসিপি ক্যারামেল ক্ষীর অথবা ক্যারামেল ফিরনি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে ক্যারামেল ফিরনি অথবা ক্যারামেল ক্ষীর তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া আসছে দিওয়ালিতে কিন্তু আপনারা এইভাবে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই ক্যারামেল ফিরনি তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। এছাড়া অন্য যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু আপনারা এইভাবে ক্যারামেল ফিরনি তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। আর তাছাড়া যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট ক্যারামেল ফিরনি তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।